সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর নবীজিকে হিজরত করার জন্য আদেশ করলেন। পয়গম্বর নবীজি হিজরত শুরু করলেন, মক্কা থেকে মদিনায় যাবে। নবীজি চলতেছেন, চলতে চলতে রোদের তীব্রতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক বাম দিক সামনের দিক পিছন দিক থেকে তাকাইতে শুরু করলেন। হযরত আবু বকর বলেন, আমি সামনের দিকে তাকায় দেখলাম বিশাল বড় একটা পাথর। এই পাথরের নিচে সুন্দর একটা ছায়া দেখা যায়, যেই ছায়ার ভিতরে কোনো প্রকারের রৌদ্রের তাপ আসে না। এই রৌদ্রের তাপের যখন পাথরের ছায়ার মধ্যে রৌদ্র যায় না, হযরত আবু বকর বলেন, আমি চিন্তা করলাম পয়গম্বর নবীজিকে এখানে একটা চাদর বিছাইয়া নবীজিকে পাথরের ছায়ার মধ্যে একটু ছায়ার ব্যবস্থা করা যাক। এবার হযরত আবু বকর পয়গম্বর নবীজিকে নিয়া এবার পাথরের ছায়ার মধ্যে একটা চাদর বিছিয়ে দিলেন। চাদর বিছানোর পর এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর নবীজিকে ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আপনি এই ছায়ার মধ্যে ঘুমিয়ে যান, আমি আবু বকর ডান দিকে এবং বাম দিকে আশেপাশে লক্ষ্য করব, কোন দিক থেকে দুশমন আসে যায় কিনা, দুশমন কোথাও থেকে এসে যায় কিনা, আমি আবু বকর আশপাশ দিকে তাকায় থাকবো। আল্লাহর পয়গম্বর পাথরের ছায়ার মধ্যে নবীজি ঘুমায়া পড়লেন, নবীজি ঘুমায়া গেলেন। হযরত আবু বকর বলেন, আমি তাকায় দেখলাম দূর থেকে একজন রাখাল তার ছাগলের পাল নিয়ে পাথরের দিকে আগায় আসতেছে। হযরত আবু বকর বলেন, আমি এই রাখালের অপেক্ষায় রইলাম। রাখাল ধীরে 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 পাথরের কাছে চলে আসছে। আমি রাখালকে প্রশ্ন করলাম, ও রাখাল, তোমার পরিচয় কি, তুমি কার লোক? রাখাল ডাক দিয়া বলে, মক্কা মদিনার কোন একজন লোকের পরিচয় দেখ। হযরত আবু বকর বলেন, আমি রাখালকে প্রশ্ন করলাম, রাখাল, এই যে তোমার ছাগল দেখা যায়, বকরি দেখা যায়, এই বকরির মধ্যে দুধ আছে কিনা? রাখাল ডাক দিয়া কয়, এই বকরির মধ্যে দুধ আছে, তবে কি দরকার? হযরত আবু বকর বলেন, আমার দুধ দখল করার দরকার, আমার দুধের প্রয়োজন। রাখাল ডাক দিয়া কয়, তুমি বকরি থেকে দুধ দহন করে নিয়ে যাও, অসুবিধা নাই, তোমার জন্য এই বকরি থেকে দুধ দহন করার অনুমতি আছে। হযরত আবু বকর বলেন, যেই পাত্র দিয়া পয়গম্বর নবীজির জন্য অজুর পানির ব্যবস্থা করতাম, ওই পাত্রের মধ্যে একটা বকরির দুধ দহন করে আমি ওই পাত্রের মধ্যে নিলাম। এই বকরির দুধ পাত্রের মধ্যে বহন করার পর এবার নবীজির কাছে আসলাম। নবীজির কাছে আসার পর নবীজির দিকে তাকায় দেখলাম নবীজি ঘুমায়, কিন্তু না না, নবীজিকে ঘুম থেকে সজাগ করার, জাগ্রত করার সাহস আমার হলো না। দয়াল নবীজি ঘুমায়, আমি তো নবীজিকে ডাক দিতে পারি না। হযরত আবু বকর বলেন, নবীজি ঘুমায় আছে, ঘুমাক,
নবীজিকে ঘুম থেকে জাগ্রত করবার সাহস আমার হয় নাই। নবীজি যখন ঘুম থেকে সজাগ হয়ে যায়, হযরত আবু বকর বলেন, আমি দুধের পাত্রটা পয়গম্বর নবীজির কাছে নিয়ে যাই। নবী আমার দুধের পাত্র থেকে দুধ পান করার পর হযরতে আবু বকরকে ডাক দেয়া বলেন, ও আবু বকর, আমাদের কি সামনে যাত্রার সময় এখনো পর্যন্ত হয় নাই? হযরত আবু বকর ডাক দেয়া বলেন, লোক পয়গম্বর, আমাদের তো সামনে পথ চলার উপযুক্ত সময় হয়েছে। নবীজি ডাক দেয়া বলে, ও আবু বকর, তাহলে কেন চলো না তাড়াতাড়ি সামনের দিকে চলো। চলতে 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 হযরত আবু বকর বলেন, একজন মহিলার তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করলাম। যেই মহিলা ওই এলাকার মধ্যে একজন নামি দামি মহিলা। এই মহিলার একটা অভ্যাস ছিল, রাস্তা দিয়া যারাই হাইটা যায় তাদেরকে ডাক দিয়া এনে এনে মহিলা মেহমানদারি করায়। ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। মেহমানদারি করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই মহিলার একটা অভ্যাস ছিল, যারা রাস্তা দিয়া যাবে তাদেরকে দুধ পান করায়, মেহমানদারি করে। যতটুকু সামর্থ্য আছে আমাদের মধ্যে গুণ আনার দরকার। মানুষ ভালো থাকুক অথবা খারাপ থাকুক, ধনী হোক অথবা গরিব হোক, আত্মীয় স্বজন হোক অথবা দূরের মানুষ হোক, মাঝে মাঝে বাড়ির মধ্যে মেহমানদারির আয়োজন করা। এই মহিলার পাশ দিয়া নবীজি এবং হযরত আবু বকর অতিক্রম করলেন। তাদের মধ্য থেকে মহিলাকে প্রশ্ন করা হয়, ও মা, তোমার কাছে কি কোনো কিছু আছে? মহিলা ডাক দিয়া কয়, না না, আজকে তোমাদেরকে মেহমানদারি করবার মতো আমার কাছে আজকে কিছুই নাই। যদি আমার কাছে আজকে তোমাদেরকে মেহমানদারি করানোর মতন কোনো কিছু থাকতো, তাহলে আমার মেহমানদারির মধ্যে যারা পরিমাণও আমি কমতি করতাম না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মহিলার তাঁবুর পাশে তাকায়া দেখে একটা বকরি, দুর্বল, গায়ের মধ্যে শক্তি নাই। এই দুর্বল বকরিটার ব্যাপারে আল্লাহর পয়গম্বর, এই মহিলাটার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ মহিলাকে ডাক দিয়া কয়, ও মহিলা, তোমার কাছে যেই বকরিটা আছে, এই বকরিটা কেমন আছে? আমি তাকে দুধ দহন করতে চাই। মহিলা ডাক দিয়া কয়, এই বকরিটা হলো অনেক দুর্বল। আমার অনেকগুলা বকরি আছে কিন্তু বহু দূর। এই বকরিটা অনেক দুর্বল হওয়ার কারণে তার সাথীদের থেকে এই বকরিটাকে আলাদা রাখা হয়েছে। নবীজি বলেন, তাহলে কি এই বকরির মধ্যে কোনো দুধ আছে কিনা? মহিলা ডাক দিয়া কয়, না না, এই বকরি দুধ দেওয়ার মতন তার কোনো শক্তি নাই। এবার পয়গম্বর নবীজি এই মহিলাকে ডাক দিয়া কয়, তোমার যদি অনুমতি থাকে আমি বকরিটাকে দুধ দহন করতে চাই। মহিলা ডাক দিয়া কয়, আপনি যদি দহন করতে পারেন তাহলে দহন করান, আমার পক্ষ থেকে কোনো প্রকারের বাধা নাই। বকরির মধ্যে কি নাই? দুধ নাই, কিন্তু রহমাতুল লিল আলামিন হিজরতের পথে এই ঘটনা, নবীজি এই বকরির মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে হাত দিতে দেরি
এই বকরির মধ্যে দুধ হইতে বেশি দেরি হয় না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবীজি উম্মে মাবাদকে বললেন, একটা বড় পাত্র নিয়ে আসো। বড় একটা পাত্র নিয়ে আসছে, বিশাল বড় পাত্র। এই বকরির দুধ দহন করা হয়েছে। নবীজি খাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন, মহিলা পান করছে। নবীজি বললেন, আবার পাত্র দাও। আবার পাত্র ভরপুর করে নবীজি দুধ দিয়ে এবার সামনের দিকে চলতে শুরু করলেন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এবার মহিলার স্বামী উম্মে মাবাদের স্বামী বাড়িতে আসছে। উম্মে মাবাদের স্বামী বাড়িতে আসার পর এবার করে দেখলেন অনেক প্রকারের দুধ, অনেক রকম অনেক দুধ দেখার পর স্ত্রীকে ডাক দেওয়া বলে, ও বিবি আমার বকরিগুলা তো বহু দূর, বাড়ির মধ্যে তো তেমন কোনো দুধ দেওয়ার মতন কোনো বকরি নাই, তুমি এত বেশি পরিমাণ দুধ কোথায় পাইলা? স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার বাড়িতে এমন একজন লোক আসছে, যে লোকটা এই বকরিটা ধরতে দেরি, এই বকরির মধ্যে দুধ আসতে দেরি হয় না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। উম্মে মাবাদের স্বামী ডাক দেয়া কয়, এই লোকটা দেখতে কেমন, লোকের আকৃতি আমার কাছে বর্ণনা করো। মহিলা স্বামীর কাছে নবীজির আকার আকৃতি বর্ণনা করে দেখ। নবীজির চেহারা খুব সুন্দর, নবীজি দেখতে চমৎকার। নবীজি যখন কথা বলে নবীজির চেহারার মধ্যে নূর চমকাইতে থাকে। নবীজি যখন কথা বলে নবীজির দাঁত মুবারক থেকে মনে হয় মুক্তা ঝড়ায়া পড়ে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মে মাবাদের স্বামী ডাকতে কয়, ও বিবি আমার, মক্কার কুরাইশের লোকেরা তো এই লোকটাই তালাশ করে। আল্লাহর কসম, আমি যদি এই লোকটাকে কাছে পাইতাম তাহলে এই লোকটাকে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ করতাম। ভালো মানুষের সঙ্গ নেওয়া। এই লোক নবীজিকে দেখে নাই, নবীজির গুণাগুণ শুনেই বলতেছে, যদি আমি এই লোকটাকে কাছে পাইতাম, আল্লাহর কসম এই লোকটাকে আমার সবচেয়ে একজন প্রিয় বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম। আজকাল আমাদের বন্ধু কেমন? নামাজি না, বন্ধু টাকাওয়ালা, বন্ধু পয়সাওয়ালা, বন্ধু নেতা, বন্ধু ব্যবসায়ী, বন্ধু দোকানদার, বন্ধু বিদেশি, প্রবাসী, ব্যবসায়ী, বাড়িওয়ালা, জমিদার, কিন্তু বন্ধু নামাজি কিনা, মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, বন্ধু কোরআন পড়তে পারে কিনা, বন্ধু সেজদা দেয় কিনা, রোজা রাখে কিনা, দান সদকা করে কিনা, এগুলো আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমাদের বন্ধুগুলো ভালো না। কারে বন্ধু বানাইবো? যেই বন্ধুকে বন্ধু মনে করে ওই বন্ধুই বাটপারি করে, ওই বন্ধুই দুকাবাজ, ওই বন্ধু নেশাখোর, ওই বন্ধু দুকাবাজি করে, বাটপারি করে, সিটারি করে, বন্ধুকে ঠকায়, আপনজনকে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আসল বন্ধু পাওয়া যায় না। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমাদের আজকের এই জুমা থেকে পড়ার প্রতিজ্ঞা নেওয়া, যার সঙ্গে চলবো সে সৎ মানুষ কিনা, ভালো মানুষ কিনা, সেটাকে আগে যাচাই বাছাই করব। যার সাথে আমি সঙ্গ দিব, যার সাথে আমি সময় কাটাবো, সে নামাজি কিনা, মুত্তাকি কিনা, আল্লাহ বলা কিনা, যাকে দেখলে আমার রবের কথা ভয় হবে, যাকে দেখলে আমার নামাজের কথা মনে হবে, যাকে দেখলে আমার দান সৎকার করার আমার মনে আসবে, এমন মানুষের সঙ্গে দেওয়া, এটা হবে আমাদের জন্য কাম্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো আজকে এটা করি না। টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে আমাদের সম্পর্ক, হ্যাঁ, নেতা দেখে আমাদের সম্পর্ক হয়। এজন্য সৎ মানুষের সঙ্গ নেওয়া,
সৎ মানুষকে বন্ধু বানানো, সৎ মানুষকে সঙ্গী বানানো। সাহাবায়ে কেরাম দেখতেন কোন মানুষটার মধ্যে ভালো গুণ আছে। অধিকাংশ কাফের মুশরিক বেঈমানেরা নবীজির আদর্শ আর সততা দেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যাইতেছেন কোথায়? মদিনায়। মক্কা থেকে মদিনায়। এই মদিনায় যাওয়ার পথে নবীজির বহুত ঘটনা ঘটছে, এর মধ্যে দু একটা কথা বললাম। এর মধ্যে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, কাফের মুশরিক বেঈমানদের মধ্যে এলান হয়ে গেছে। কি এলান? যে মুহাম্মদের গর্দান এনে দিতে পারবে আমরা তাকে পুরস্কার ঘোষণা দিলাম। পুরস্কারের ঘোষণা দিছে। এদিকে কাফের মুশরিক বেঈমানের দল নবীজিকে হত্যা করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে ঘোড়া, উট, তরবারি সওয়ারি নিয়ে, খোলা তরবারি নিয়ে মাঠে ময়দানে গলিতে গলিতে ঘুরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেল ইবনে হিশাম, আল্লাহ মক্কার মধ্যে এই দুইজন প্রভাবশালী ব্যক্তিদের থেকে আল্লাহ যাকে আপনার কাছে পছন্দ হয় তাকেই ইসলামের জন্য কবুল করে আল্লাহ ইসলামকে আরো শক্তিশালী করে দাও। নবীজি এই দোয়া করছেন। এদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নেয়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ইসলামের জন্য প্রাথমিক অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মনোভাব, ইসলাম গ্রহণ করবেন এমন একটা ভাব ছিল, কিন্তু বন্ধুদের সাথে, নিজের ধর্ম অবলম্বী লোকদের সাথে থাকার কারণে অনেক সময় মন ঘাবড়ায়া যায়, আবার মনকে স্থির করে আবার বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছেন। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা গৃহের প্রান্তরে প্রবেশ করলেন। কাবা গৃহের প্রান্তরে প্রবেশ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির করে বসলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণের আগে হযরত ওমর তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, পয়গম্বর নবীজি কাবার প্রান্তরে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, নবীজি সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছে। এমন সময় হযরত ওমর মনে মনে কল্পনা করতেছে আর মনে মনে ভাবতেছে, কিরে মক্কার মধ্যে বড় বড় লিডারেরা, বড় বড় নেতারা, বড় বড় কবিরা মুহাম্মদের ব্যাপারে বলছে মুহাম্মদ বড় একজন কবি, মুহাম্মদ বড় একজন সাহিত্যিক মানুষ, আরবির ব্যাপারে সুন্দর বাক্য রচনা করতে পারে, বাক্য রচনা করে করে সুন্দর করে তেলাওয়াত করতে পারে। হযরত ওমর ভাবছেন মনে হয় মুহাম্মদ বড় একজন কবি হবে, যেমনটা আমার সাথীরা মনে ধারণা করেছিল। এমন সময় পয়গম্বর নবীজির জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম সূরাতুল হাক্কা নবীজি তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون
আল্লাহর পয়গম্বর যখন এই কথা তেলাওয়াত করলেন, এই কোরআন, এই কালাম তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছে। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা তো কোনো কবির কথা নয়, এটা কোনো কাব্য কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, এই কথাটা তো সামান্য কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করে। নবীজি এই আয়াতগুলো তেলাওয়াত করার সাথে সাথে হযরত ওমর বলেন, কি ব্যাপার, মুহাম্মদ এই কথাগুলো তেলাওয়াত করে, অথচ এই কথাগুলো আমার মনের কথা। নবীজি একজন, নবী মুহাম্মদ একজন বড় শায়ের, নবী মুহাম্মদ বড় একজন কবি, এটা তো আমার মনের কথা। হযরত ওমর এবার আরেকটা ধারণা করে বসল, যেহেতু মুহাম্মদ আমার মনের কথাটা জানতে পারলো, তাহলে মুহাম্মদ একজন গণক হইতে পারে। যদি গণক না হয়, তাহলে মুহাম্মদ আমার মনের অবস্থাটা কি করে জানলো? হযরত ওমর যখন মনে মনে কথাগুলা কল্পনা করতেছে আর মনের মধ্যে মধুর সুন্দর করে তেলাওয়াতের আওয়াজগুলো শুনতেছে, পয়গম্বর নবী কোরআন তেলাওয়াত করতেছে, কত সুন্দর মধুর তেলাওয়াত হযরত ওমর শুনতেছে। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি এই আয়াতগুলো তরফ ওই সময় তেলাওয়াত করলেন। না না, নবী মুহাম্মদ কোনো গণক নয়, নবী মুহাম্মদ কোনো জাদুঘর নয়। এই কথাটা অল্প সংখ্যক মানুষ বুঝতে পারে, কিন্তু তোমরা তো এখান থেকে তোমরা ওয়াজ নসিহত, তোমরা উপদেশ গ্রহণ করো না। এটা বিশ্ব জাগানের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা প্রেরিত বাণী, প্রেরিত কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে এই কোরআন নাজিল করেছেন। এটা কোনো কাব্য কবিতা নয়, এটা কোনো মানুষের বানানো কোনো কিতাব নয়। নবীজি এই কোরআন শরীফ তেলাওয়াত করলে, এই আয়াতগুলো তেলাওয়াত করার পর হযরত ওমর বলেন, ওইখান থেকেই যখন আমি নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলাম, তখন থেকেই আমার অন্তরের মধ্যে ইসলামের বীজ তখন থেকেই আমার অন্তরের মধ্যে বপন হয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারসাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন কুতুবুল মুরসালিন আকিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুদগামারুয়ে জমিন। এমনি লাগে বর্ণনা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের গর্দান আনার জন্য, একদিন আল্লাহর পয়গম্বরের গর্দান আনার জন্য ইবনে হিশাম 1 নম্বর খণ্ডে 344 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেন। খোলা তরবারি নিয়া এই হযরত ওমর পয়গম্বর নবীজির গর্দান আনার জন্য বের হয়ে গেছে। প্রতিমধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নুআইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ডাক দেয়া কয়, ভাই ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় যাও? হযরত ওমর ডাক দিয়া কয়, মুহাম্মাদের গর্দান আনার জন্য যাই। সম্ভব না? অসম্ভব? অসম্ভব। নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, তাহলে তো তোমাকে হাশেম এবং বনি হাশেম এবং বনি জুহরার লোকেরা তোমাকেও ছাড়বে না।
তবে শোনো উমর, তোমাকে আশ্চর্য একটা ঘটনা আমি তোমাকে শোনাই। তুমি তো মুহাম্মাদের গর্দান আনার জন্য রওনা করেছ, আগে তুমি তোমার ফ্যামিলির খবর নাও। আমার ফ্যামিলির আবার কি খবর? তোমার ফ্যামিলির খবর হলো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নপতি সাইদ ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এচে শিরি আসনাম সে রোশানকার মিকুনদ জাহান্নাম तमाम बर मोहम्मद बेर सनम सद सलाम शफीए मुजरिमा यौमुल कियाम। হযরত উমর এই কথা শোনার পর মেজাজ বড় গরম হয়ে গেছে। হযরত উমর কয় না না, এটা কখনো হইতে পারে না। হযরত উমর চলে যায় ভগ্নিপতির বাড়িতে। ভগ্নিপতিকে এবং বোন ফাতেমাকে একজন কারি সাহেব খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষা দেন। প্রতিদিন কোরআন শিক্ষা দেয়। ওই দিন সূরা তুহা হযরত খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শিখাইতেছে তোগা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে কোরআন তেলাওয়াত শিখাইতেছে হযরত খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ভগ্নিপতি এবং বোন ফাতেমা তারা দুইজনেই ইসলাম গ্রহণ করার পরে কোরআন তেলাওয়াতের চর্চা করে। আজকাল তো আমাদের মধ্যে রমজান মাস আসলে একটু আমরা কোরআন তেলাওয়াত করি, বাকি সময় আমাদেরকে বেশি কোরআন তেলাওয়াত করতে দেখা যায় না। 5 ওয়াক্ত নামাজের পরে অধিকাংশ মুসল্লি সাথে সাথে চলে যায়। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট 10 মিনিট মুনাজাত ধরবে, এটাও তাদের পক্ষে সময় নাই। জুমার নামাজের দিন সালাম ফিরাইতে দেরি, অনেকে তাড়াতাড়ি করে যাইতেও দেরি হয় না। 4 রাকাত পরে যে সুন্নত আছে এই সুন্নতটাও ঠিক মতো পড়তে চায় না। নামাজের পরে সম্মিলিতভাবে আমরা একটু মুনাজাত করি, এই মুনাজাতের মধ্যে সময় দেওয়াও তার ভাগ্যে জুটে না। ও কবুল পড়ার দল, একটু সময় কেন তোমার হয় না? নামাজ পড়ার জন্য কেন তোমার সময় হয় না? মুনাজাত করবার জন্য কেন তোমার সময় হয় না? তাহলে কবে তুমি মুনাজাত করবা? কবে তুমি নির্জনে বৈশা বৈশা রবের দরবারে কাঁদবা, রবের দরবারে তুমি মুনাজাত করবা? এখন কি তোমার সময় হয় না? দাড়ি পেকে গেল, দাড়ি গজায় গেল, বয়স হয়ে গেল, কখন মালিক ডাক দে এটা তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমাদের সময়ের দরকার, সময় কিন্তু আমাদের হাতে নাই। নামাজের সময় আসলে মসজিদে তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমরা চলে যাই, কিন্তু না না, একজন মুসল্লির দরকার 5 ওয়াক্ত নামাজে আসার পর কিছু সময় কোরআন তেলাওয়াত করা, কিছু সময় জিকির করা, কিছু সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, কিছু সময় আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়া। কারণ এই সিজদা না দেওয়ার কারণে ওই ফেরেশতার একটা দল অভিশপ্ত শয়তান অভিশপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? শয়তান শয়তান হয়েছে কেন? শয়তানরে আল্লাহ তাআলা বলছে, ইবলিসকে বলছিল সিজদা দাও আদমকে। হযরত আদমকে সিজদা দেওয়ার জন্য বলছেন কে? আল্লাহ। কিন্তু সিজদা দেয় নাই, যার কারণে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। তো আজকে আমরা যারা সিজদা দেই না, নামাজ পড়ি না, আমরা কি হয়ে যাবো? কথা বল আর জোরে কর, কি হয়ে যাবো? তা আমরা কি শয়তান হয়ে থাকতে চাই না নামাজি হয়ে বাঁচতে চাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? হুজুর ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, শয়তান হয়ে বাঁচতে চাই না, নামাজি হয়ে বাঁচতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি, মুসল্লি, মুত্তাকি, দিনদার, ইমানদার হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন।